আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন সাপ দেখে এক তো ভয়ে সবাই আতঙ্কিত, তারপরে হচ্ছে মশা, এত মশা এত মশা জানলে আসলে জঙ্গলে আসতামই না, কিন্তু আসাটাই এখন একদম ভুল একটা ডিসিশন হয়েছে। আর এমন জায়গায় আমরা ঢুকে পড়ছি জঙ্গলে, এখান থেকে জানি না বেরোতে পারবো কিনা। সবাই দোয়া করবেন, আল্লাহ আল্লাহ করতেছি। ও যখন আসে যায় তার জোড়া আছে নাকি? জোড়া আছে, অবশ্যই আছে। এখন ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া হয়েছে ওইগুলো সবাই ফলো করো, এগুলো মিস করবে না। মরা গাছ, যেই গাছটা, যেই গাছের গুড়িটা হুক না, ওই জায়গায় যাওয়া যাবে না। আমরা খুঁজবো কি জানো, নখ দে দেখ কোন জায়গায় গাছ, তাজা কোনো গাছ টাছ কাটতে হালাই রাখছে নাই। এই আবার গ্যাপ হয়ে গেছে, এত গ্যাপ হইলে তো হইবে না। এত গ্যাপ হইলে তো মশাই খাই যে দাঁড়াই খাই। ভালো ভালো লাডিল, ভালো লাডিল। এদিকে ভাঙকে নাও। এই গাছের গুড়িগুলো অ্যাভয়েড করে যাইতে চাইতেছি, কিন্তু এগুলোই কেমন কেমন জানি সামনে চলে যেতেছে। মানে গাছের গুড়ি মানে হচ্ছে সাপ। তো এখন কীভাবে যাব, কোন দিকে যাব আসলে। এই যে দেখেন, মনোমুগ্ধ করার দৃশ্য হলে কাজে দেখি। এই দৃশ্য দেখতে এসে এই গাছে কথাটা এই যে মানে যতটা দেখতে মনোমুগ্ধকর ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। কত বড় গাছ জঙ্গলে দেখেন। আর মশার কথা কি বলবো, মশা তো অগণিত মশা। এখন বাতি যে আসল কথাটা তো বললে লই, আসল কথাটা জঙ্গলে আইছি। হ্যাঁ, মানে আমি স্বপ্নে না, আমি স্বপ্নে দেখতে চিরাইতে জানো গেছি কোলাই, ওই যে বড় ট্যাকটা না চকের, তো ওই চকের বড় ট্যাকের ওই জায়গায় না গেছি। যাওয়ার পর দেখতেছি গর্তের ভিতরে দুইটা হাফ, দুইটা জাতি সাপ, ঠিক আছে। স্বপ্নে দেখতেছি কিন্তু সাপ দুইটা বসে আছে গর্তের ভিতরে। ওই যে গর্তটা না, ওই দিক যাওয়াই যাবে না, ওইদিকে ওইটির ভিতরে নির্গেত সাপ আছে। এই সামনের গর্তে সাপ আছে, ওই দিক যাওয়া যাবে না, আমাকে ফলো করবেন। তো সাপ দুইটা আবার গর্তের ভিতর ঢুকে গেছে। তো দুইটা যে তিনটে দেখছি সাপ, কটা দেখছি তিনটে। একটা সাপ দেখছি সাদা সাপ। সাদা সাপ দেখা মানে ভালো, মানে সাদা সাপ দেখলে নাকি ধন সম্পদ আসে। এখন কোন দিক থেকে আসবে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কুসংস্কার আসলে এগুলো আমি বিশ্বাসও করি না মূলত, ঠিক আছে, মানুষ শুকায় আর কি। তো তার ভিতরে তো একটা সাপেই তো দেখতে পাচ্ছি, সামনে আরও দুইটা সাপ তাহলে দেখার সম্ভাবনা আছে। তো আমাদের সবার সাবধানে থাকতে হবে। আর বড় জিনিস, স্বপ্ন অনেক সময় দেখা গেছে আসলে সত্যি সত্যি, কিন্তু সত্যি হয়ে যায়, ঠিক না? যেমন এ পর্যন্ত যত মরার স্বপ্ন দেখছি, যে মানুষ মরছে এই সেই গেছে, ম্যাক্সিমাম কদিন পর দেখছি মুই যে কটা দেখছি কয়টা দেখা সত্যি। তাই এইটাই ধর, এই তো এইটা মোটামুটি মিলে গেছে না। এক জায়গায় কোলাই গেছি, মানে এটাও তো একটা জায়গায় আইসি না। আবার পরে লগে সম্ভবত আরও কিরা কিরা জানি আনলো, তো এই একই জিনিস, দৃশ্য মিলে গেছে, প্লট মিলে গেছে। এখন তো আমাদের সাবধানে যেতে হবে। আর স্বপ্নের যে কাহিনী একদম বাস্তবে আজকে মিলে গেছে। তো এখন এই শুধু আমি সামনে হাঁটতেছি, যার কারণে আপনারা জঙ্গলই দেখবেন। আর পিছনে আমাদের টিমের অনেক লোকজন আছে, ওই যে আসতেছে। আর এদিকে তো পথ হারাইয়া দিক বিদিক ছুটতেছি আমরা। এখন শুধু আল্লাহ আল্লাহ করতেছি, বাঘ পড়ুক একটা, তাও ভয় পাই না, যেন সাপ না পড়ে। সাপ হচ্ছে এমন প্রাণী যা দেখলে মানে যে কেউ ভয় পাবে। এই যে গর্ত না, এই যে গাছের ভিতরে গর্ত, ডেঞ্জারাস। এই গর্তের ভিতরে ঢোকা যাবে না। এটা হচ্ছে সুন্দরবনে আসছি আমরা। এই শু করে দেখেন এই যে কি করছে। যে বিখ্যাত একটি বন, সেই বনটি সুন্দরবনেই আছে। তো আমাদের সাথে আমাদের মেম্বার আছে। আর একটু আগে আমি সাপের কবল পড়ছিলাম, আমার পাশেই ছিল সাপ, হয়তো ফোনের দিকে তাকাই তাকাই তো সাপের যে সাপ দেখছে বাতিজা, ওর কাছ থেকে জানবো সাপ দেখার পর কিভাবে কত বড় সাপ ছিল। কিন্তু এখানে যে দাঁড়াইয়া ওর কাছ থেকে জিজ্ঞেস করবো সেই সুযোগটা নেই, কারণ এখানে হচ্ছে চারোদিকে হারিয়ে পেয়েছি। তো এই পথ খুঁজে খুঁজে আমরা এগিয়ে যাচ্ছি। যেখানে মানুষ কাজ কেটে গেছে অথবা কোনো পুরুষ রেখে গেছে, সেই পুরুষগুলো ধরে সেই জিনিসগুলো খুঁজে খুঁজে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেখা যাক আমরা আমাদের গন্তব্যস্থানে কতক্ষণে গিয়ে পৌঁছাই। ওই অগত্যা আডার গতি কমে, নাইলে তো অনেক দূর চলে যাওয়া যেত। যে আশেপাশে যেদিকে তাকাবো চারিদিকে জঙ্গল, জঙ্গল আর জঙ্গল।
সুন্দরবনের সৌন্দর্য দেখেন। হয়তো আপনার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পাওয়া গেছে। চোখ বেঁধে রেখে গেলে হয়তো আপনি আল্লাহ, শেষমেশ দেখেন আমরা জঙ্গলের ভিতরে রাস্তা পেলাম একটা, যেখান থেকে মানুষ এই রাস্তাটা সচরাচর হাঁটাচলা করে। এখন এই ছিলে আর হারানো যাবে না। আল্লাহ, ইব্রাহিম ফার্স্ট অনুভূতি ভয়ানক না? অনুভূতি আসলে খুবই খারাপ। এরে তাড়াতাড়ি আয় মনারা, দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তো আমরা কিন্তু সুন্দরবনে এসে একদম দিশেহারা হয়ে গেছিলাম। তো এখন একটা রাস্তা পেলাম যেখান থেকে মানুষ ঢুকে। এখন এই রাস্তা ধরেই আমাদের এগোতে হবে সামনের দিকে। আশা করতেছি ইনশাল্লাহ হাঁটা চলার এই রাস্তাটা ধরে একটা জায়গা পাবো। তো চেনার পদ্ধতি হচ্ছে এই যে গাছগুলো কাটা, এই যে গাছগুলো কাটা, এই দিক থেকে মানুষ হাঁটে। এই তুই আবার মোবাইল তাকাই আটতেছো, সাপে আবার সামনে পড়বে। এ ভাতিজা, রিফাত, ও ভাতিজা, তুই সত্যি সত্যি কি কিং কোবরা দেখছো না আবার মাটি হাফ দেখছো? সত্যি বড়। আচ্ছা তাহলে এটা বলবি, এনে যা সামনের দিকে আগা, আমি সামনে যাই পিছনে। তুমি আবার ছুটে যাও। এই যে তো এই জঙ্গল ধরে হাঁটতেছি তো হাঁটতেছি, এখনো কোনো পথ খুঁজে পাইতেছি না। আল্লাহ জানে কখন বাঘ এসে আক্রমণ করে। বেশি দূরে কথা কওয়া যাবে না, বাঘে কিন্তু আক্রমণ করতে পারে যে কোনো মুহূর্তে। কিতে এই গাছের এরকমের করলেও সাপ থাকার সম্ভাবনা আছে।